আসছি, ভালো লাগছে না, হাঁটতে হাঁটতে শেষ। তোমাদের বাড়ি আর কতটুক? এই তো আর অল্প একটু বাড়ি, বুঝছো। আমি তো বেশি একটা গ্রামে আসতে চাই না। ওই বাবা তো অসুস্থ, বুড়া হয়ে গেছে, বুঝছো। এই কারণে বাবার একটু দেখতে আইছি। বড় ভাইয়ে এর দাম হয়ে যাবে কিন্তু বেশি, এই কারণে একটু দেখতে আইছি। বাবা, বাবা কই? বাবা কবে জানো বাবুরে ঘাস কাটি দে। কুইন্টাল ধরে আইছেন এই ঠাড়া ভাঙার ওই দিদি গরু ঘাস কাটার দরকার নাই। এরকম ছোট হচ্ছে আছে বিদেশ, বড় হচ্ছে কদ্দুর করবার কিছু নাই কাটি একটা হাতাই দেন। কাটা করে বাবুরে। মন করে চলে যাই, এদিকে আর ভালো লাগছে না। ভাইয়া, ভাইয়া, বাবা ওই দেখো ভাইয়া ভাবিনি নিয়ে আইছে টাকাতান। ভাইয়া ভালো আছো নি? বাবা কত না ভাইয়া ভালো আছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভাই তোমার গায়ে অনেক ময়লা, আমার ধরো না। কি বললা ভাই? বাবা তোমার ভালো আছো? আছি রে বাবা, আল্লাহ ভালোই রাখছে। ওই তোমার এত ঘন ঘন কিসের অসুখ হয়? বড় ভাই কাছে আসো, আপনাদের ঠিক মতন খাওয়ায় না। আর সংসার চালাইবো না, ওই ঋণ আছে, জায়গা কদ্দুর বিক্রি করছি, করি ওর ঋণ কিছু শোধ করছি। এখনো কেমনি কি করবো আমি বুঝি কুলে পাইতেছি না বাবুরে। আচ্ছা ঠিক আছে, ভাই ভালো আছো নি তুমি ভাই? ভাই ভাই তোমার গায়ে অনেক ময়লা, আমার ধরো না, বুঝছো। আরে ছোট লোক, খালি গায়ে আসা পরে। দেখুন বাবা, তোমার পুত্র বউ আর তোমার ছেলে কি ভাষাগুলো আমারে বলো। আচ্ছা বাবা, বাবুরে রাগ হইও না, তুমি গরিব মানুষ, আমরা গরিব মানুষ, দেশে থাকি। গরিব। কামারি আপনি ওর গায়ে হাত দেন, আপনার হাতে নোংরা। আরে বেটা আমার ছোট ছেলে লোক। রে বাবা, আমার ছেলে রে। দেখুন ভাই, তোমার সাথে আব্বুকে কি বলে তোমার বউ? তুমি কিছু বলো না। তুমি চুপ ঠিক করো। আছে, আমার সাথে তুমি আমারও- মিলাও না, মানি আমার গায়ে ময়লা, আমি গরিব। আমারও ঠিকই বলছে। শোনো বাবা, হে রাখাল গরিব কামলা মানুষ, এ ঠিক মতন রুজি করতে পারে না, তোমার খাওয়াইতে পারে না, বুঝছো। তুমি এবার আমার সাথে টাকা নিও, তোমার আমি ডাক্তার দেখামো, পাশে একটু সুস্থ করবো, আর আমার কাছে রাখা দিমো, বুঝছো। দেখছো বাবা, আরে নেওয়ার দরকার তোমার নাই, সামনে আমরা এরকম কিছু টাকা রকমান দিয়ে আমার দেবো, ভাই দিলে আমারে করে, আর তুমি চলবে। কিছু বলো না। নেওয়ার দরকার নাই। আমি যখন বড় ছিলাম আমি তো সবকিছুই মানে এই তার গায়ের বরণ পোশাক, তার রক্ত, বাবারে ভুল শরীরের হয়েছে, সব আমার। আমারে ভুল হয়েছে। তোরা লেখাপড়া করাইতাম, দোনো ভাই আজ যে শিক্ষিত হয়েছি, দোনো ভাই চাকরি করছি, আজকে আমার তোকে কথা মনে লাগতো না। এখন সর্বদোষ হয়েছে আমার বাবুরে। আচ্ছা। তুমি বড় ছে- আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে তুমি আমার সাথে লও, আমি তোমার ঢাকা নিয়ে ডাক্তার দেখাবো, আর আমার সাথে রাখবো তোমার, না, বুঝছো। বাবুরে, ওনাকে তোমরা টাকা ছাড়া আর দেবো কে না। আমারে ওনাকে দেখে? নিলে আমি আর তোমার সাথে থাকবো না। আমি তোমার সাথে থাকতে চাই না। উনি দেখছো বাবা, তোমার পুত্রের বউর ব্যবহার, ওরে বাবুরে, তোমার পুত্রের সামনে তোমার পুত্রের বউ তোমার অপমানি করে, এরপর তোমার পুত্র কিছু বলে না। আমার এই লোক। যতই এই হোক জন্য। উনি আমার বাবা, বুঝছো। আসলে ওনারা যদি আমি অবহেলা করি, তাহলে এলাকার বা গ্রামের লোকজন আমারে দুই কথা বলবে বা নানান কথা শোনাবে, বুঝছো। যাতে স্টপ, তুমি এই কথা আর কখনো বলবা না। এই কথা আমি তোমার মুখে শুনতেও চাই না। তুমি যদি তোমার বাবা ভাইকে নিয়ে থাকতে চাও, ওদেরকে নিয়ে থাকো, আমি আমার মতন চলে যাব। আচ্ছা তুমি আমার কথা বুঝো না কেন? আমি তো চাই না গ্রামে আসার জন্য, আমি তো চাই না গ্রামে থাকার জন্য, বুঝছো। না, আমি তোমার কাছে থাকতে চাই না। তাহলে তুমি আমার কথা শুনো, বুঝছো। তাহলে আমরা কি করা লাগবে, বুঝছো। আমি তো কিছু কিছু জানি টাকা না। আছে, তুমি ওনাদেরকে দিয়ে দাও। যা টাকা আছে আমরা যা আনছি ওনাদেরকে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, টাকাটা দিব, ভালো কথা। এখানে হয়তো আমাদের কম বেশ টাকা পয়সা আছে, টাকা দিলে কোনো সমস্যা নাই, বুঝছো। আচ্ছা তো, আচ্ছা চলো। টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা বাবা, ভাই এখানে 5 লক্ষ টাকা আছে, এটা রাখো। এটা দিয়ে তুমি ডাক্তার দেখাইও, আর বাইককে কিছু করে দিও। তুমি দেশের ভিতরে পরীক্ষায় খাইবো, মাছের পুকুর আছে, গরুর খামার আছে, ধানের জমি আছে, এগুলা করে খাইবো, কোনো সমস্যা নাই। আর তুমি তোমার দিকে খেয়াল রাখবে, বুঝছো। আচ্ছা ঠিক আছে রে বাবা, তোমার ভাই এই টাকাটা দিচ্ছে, আচ্ছা তুমি চলো কি আমরা করো? চলে যাই। দাঁড়াও। দেখো ভাই, আমরা আল্লাহ গরিব বানাইছে, কিন্তু এত ছোট লোক না। আমার বাবার অপমানি করছো, আমারে করছো। তোমার এই টাকার প্রয়োজন আমার নাই। তোমার টাকার মধ্যে আমি হিসাব করি। তুমি আমার বাবার সাথে অনেক আচরণ খারাপ করছে তোমার বউ, এমনি টাকার প্রয়োজন আমাদের নাই। আমার বাবাকে আমি ছোটকাল থেকে আমি খাওয়াইছি, আমি ইনশাল্লাহ আমার বাবাকে খাওয়াইবো। যত কষ্ট হোক, আমি দরকার দিন পরিশ্রম করবো, আমার বাবার দিকে আমি খেয়াল রাখবো। তুই টাকা নিয়ে সুখে থাক, যা যা। মনে রাখিস, কখনো সুখী হইতে পারবি না এই পো নিয়ে, যা। তুমি
গরিব ছিলা গরিবে থাকবা, বুঝছো? কখনো পরিবর্তন হতে পারবা না। আরে চলো যাক দেখা যাক, যা ইনশাল্লাহ আমি যদি আমার বাবার খেদমত করি এটাই আমার আখিরাত পাবো। যা তুই বড় লোকে থাক বাবা, তুমি আমার সব সময় থাকবা, আমি তোমার খেদমত করব। আমরা ওদের টাকার কাছে বিক্রি হইতে চাই না।